আসসালামু আলাইকুম। এমএইচ ভিউজ বিডিতে আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা হয়তো সবাই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ 9 বছর পর চীন সফর করছেন। 2017 সালে এই ডোনাল্ড ট্রাম্পই চীন সফর করছিলেন সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট। 2017 সালে মার্কিন প্রেসিডেন্টের যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা ছিল সেটি বর্তমানে আর আগের মতো নয়। তারপরও এই দুইটি দেশ বর্তমান বিশ্বের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকে। তাদের অর্থনীতি দুই দেশের প্রায় 70 ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, যা সমগ্র পৃথিবীর মোট অর্থনীতির অনেক অংশের বেশি। সেই দুই প্রেসিডেন্ট যখন মুখোমুখি কোনো বৈঠকে বা আলোচনাতে বসে, তখন সমগ্র পৃথিবীর মানুষ অনেক হিসাব নিকাশ সেই সময় করতে থাকে যে বিশ্বে নতুন চমক কী আসতেছে। যাই হোক, আমরা মূল আলোচনাতে আসি। ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট স্বাগত জানালেও তাইওয়ান নিয়ে দিয়েছেন সতর্কবার্তা। চীন সবসময় বলে আসছে এই দ্বীপটি তাদেরই ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তারা এক চীন নীতিতে বিশ্বাসী। এই স্বায়ত্তশাসিত দ্বীপটি স্বাধীন না হলেও আমেরিকা এই দ্বীপে অনেক অস্ত্র বিক্রি করছে। প্রায় 1400 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে বা অনুমতি ডোনাল্ড ট্রাম্পের অপেক্ষাতে আছে। এটাকে বেজিং কড়া ভাষায় প্রতিবাদ করেছে যে এই অস্ত্র চীনের জন্য হুমকি হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র এখন একটি বড় সমস্যার ভিতরে আছে, সেটি হলো হরমুজ প্রণালী নিয়ে। আর যদি হরমুজ প্রণালী বা ইরানকে কোনো চুক্তিতে নিয়ে আসতে হয়, তাহলে চীনের সমর্থন একান্ত প্রয়োজন। কারণ যুক্তরাষ্ট্র ইরানকে কোনো মতেই চুক্তিতে নিয়ে আসতে পারছে না। কারণ ইরান একের পর এক শর্ত দিচ্ছে, তার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আলাদা শর্ত জারি করছে। কিন্তু ইরানকে দুর্বল করতে গেলে একমাত্রই চীনের সমর্থন যুক্তরাষ্ট্রের খুবই প্রয়োজন। কিন্তু চীন কি সেই একচেটিয়া সমর্থন ইরান থেকে ওঠাই নেবে? কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে চীনের জ্বালানি আমদানিতে ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু চীনের কাছে একটি বড় সুযোগ, সেটি হলো যে ইরান যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়ায় যে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে বা হচ্ছে, সেটি কি চীন সহজে হাতছাড়া করবে? সেটি দেখার বিষয়। এটি তো চীনের বড় সুযোগ যে বড় কোনো পরাশক্তি কোনো একটি জায়গায় এসে যদি আটকে যায় এবং সেখান থেকে চীন অনেক ফায়দা নিতে পারে। এখন আমরা একটি জিনিস দেখতে পাই যে উপসাগরীয় দেশগুলো আগে তাদের নিরাপত্তার জন্য একচেটিয়া মার্কিন যুক্তরাষ্ট্র উপর নির্ভরশীল ছিল। ইরান যে উপসাগরীয় অঞ্চলের 20টির মতো মার্কিন ঘাঁটিতে হামলা করেছিল, এই ঘাঁটিগুলোর উদ্দেশ্য ছিল উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা দেওয়া। কিন্তু দেখা যায় যে যুদ্ধের প্রথম কয়েকদিনের ভিতরেই এই ঘাঁটিগুলো ইরানি মিসাইল ও ড্রোন আক্রমণের মধ্যে পড়ে এবং যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। এই উপসাগরীয় দেশগুলো এখন তারা নতুন করে ভাবতে শুরু করেছে যে তাদের নিরাপত্তা নিয়ে। যেমন আমরা এখন দেখতে পাই যে সৌদি আরব ও পাকিস্তানের ভিতরে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানের ফাইটার বিমান ও 10,000-এর মতো সামরিক বাহিনী সৌদিতে অবস্থান করে। সেই সাথে সাথে তুরস্ক ও কাতার
আলোচনা চালিয়ে যাচ্ছে এই সামরিক জোটে যোগ দেওয়ার ব্যাপারে। এটি তো চীনের জন্য বড় একটি সুযোগ। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যত সামরিক ঘাঁটি উপস্থিতি গটিয়ে নেবে, সেই সুযোগটি তো অবশ্যই চীন নেবে। বইটাকে শি জিনপিং বলেছেন, তাইওয়ান দ্বীপটি চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটাকে নিয়ে সে কোনো আপোষে যাবে না, কারণ তাইওয়ানকে চীন তার অবিচ্ছেদ্য অংশের হিসেবে দেখে এবং এক চীন নীতিতেই চীন বিশ্বাসী। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের ভিতরে যে অর্থনৈতিক আলোচনা আটকে আছে, সেটি হলো যে চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের আমদানির পরিমাণ বাড়াতে হবে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি ও রপ্তানি একটি বিশাল ঘাটতি রয়েছে, যে ঘাটতিটি ডোনাল্ড ট্রাম্পকে সর্বক্ষণ তাড়াই বেড়াচ্ছে। তাই ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে বোয়িং, কৃষিপণ্য এবং জ্বালানি তেল রপ্তানির একটি বাণিজ্যিক চুক্তির জন্য এসেছে। সেই সাথে সাথে চীন যে যুক্তরাষ্ট্র থেকে সেমিকন্ডাক্টর তৈরির যন্ত্র আমদানির উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা আছে, সেইটিকে প্রত্যাহারের জন্য আবেদন করেছে। আর সেই সাথে সাথে বর্তমান পৃথিবীর সবচাইতে আলোচিত যে বস্তুটি, সেটি হলো রেয়ার আর্থ। এই যে দুর্লভ রেয়ার আর্থ বস্তুটি বর্তমানে উন্নত প্রযুক্তির অস্ত্রতে ব্যবহার করা হয়। এই রেয়ার আর্থের সমগ্র পৃথিবীর প্রায় 70% নিয়ন্ত্রণ চীনের হাতে। আমেরিকা চাচ্ছে এই রেয়ার আর্থ চীন যেন নিরবচ্ছিন্নভাবে আমেরিকাতে রপ্তানি করে। যখনই মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় চীন এই রেয়ার আর্থ আমদানির উপর বিধিনিষেধ আরোপ করে। আমরা আজকের ভিডিওতে একটি জিনিস বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে G2 অর্থাৎ দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র সেটি মেনে নিতে বাধ্য হয়েছে বা তিনি মেনে নিয়েছেন। দক্ষিণ কোরিয়াতে যখন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং সাইডলাইনে বৈঠক করেছিলেন, তখন তিনি বলছিলেন চীন ও যুক্তরাষ্ট্র G2 গড়ে তুলতে পারে এবং যেটা হবে পৃথিবীর দুই পরাশক্তি, যারা পৃথিবীর সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ করবে। যেহেতু চীনকে আমেরিকা তাদের দ্বিতীয় পরাশক্তি হিসেবে মেনে নিয়েছে, সেক্ষেত্রেই বোঝা যায় আমেরিকার দুর্বলতা কতটুকু ফুটিয়ে উঠেছে। এদিকে আমরা আজকে একটু আগে নিউজ পেলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন যে পুতিন খুব শীঘ্রই চীন সফর যাবে এবং সমগ্র প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। চীন এখন বিশ্ব রাজনীতির একটি বড় সুপার পাওয়ার হয়ে উঠেছে, যার ফলে একের পর এক বিশ্ব নেতারা চীন সফরের আগ্রহ হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি কানাডা, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সরকার প্রধানরা চীন সফর করে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানাবেন বলে অনেক গণমাধ্যম আশা ব্যক্ত করেছে।